হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি ভারত বাংলা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমার অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। তাই আশা রাখছি আপনারা ভিডিওর শেষ অবধি আমার সাথেই থাকবেন। আপনাদের মন ভালো হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি গ্রামের সীমান্ত, যেখানে দুইটি দেশকে ভাগাভাগি করাই যাচ্ছিল না। আপনারা এই জায়গাগুলোতে আসলে রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ কখন বা ভারত কখন বা বাংলাদেশ ঠিকভাবে বোঝাই যাচ্ছিল না। এই যে দেখুন বন্ধুরা, বিএসএফ এর একটা ক্যাম্প, আর এ পাশেই ইন্ডিয়ার কিছু বাড়িও রয়েছে। আর এখানে কিন্তু বরাবর সম্পূর্ণটাই কাঁটাতারের বেড়া রয়েছে। আর এই যে এই বাড়িটা, এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যতগুলো সীমান্ত দেখিয়েছি, এটা অদ্ভুত একটি সীমান্ত। এই যে সামনেই কিন্তু আরেকটি রয়েছে সীমান্ত পিলার, 984 নাম্বার সীমান্ত পিলার। এবার সেই বাংলাদেশ, আর এপাশ থেকেই শুরু ইন্ডিয়া। আর এই পিলারগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। আর এই সামনেই কিন্তু একটি বাড়ি রয়েছে, যেই বাড়িটা কিন্তু দেখা যাচ্ছিল না, কিন্তু এই বাড়িটা বাংলাদেশের। আর এই পাশে সম্পূর্ণটাই হচ্ছে বাংলাদেশ। আর এই সামনে যে জমিগুলো রয়েছে, এই জমি এবং সামনে কিন্তু কাঁটাতারের বেড়াটিও রয়েছে। আমি একটু সামনে যাওয়ার পরে আপনাদেরকে কাঁটাতারের বেড়াটা দেখাবো। চলুন বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক। তো এইখানেই সামনে আসতে আসতেই আরেকটি সীমান্ত পিলার, অর্থাৎ এই যে পাশেই বিডি, এটাও কিন্তু 984 নাম্বার সীমান্ত পিলার। আর এই পিলারগুলো কিন্তু সাব সীমান্ত না, তবে বড় বড় সীমান্ত পিলার। এই যে ইন্ডিয়া, এপাশেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার জমি। আর দুইটি দেশের একই জমি কিন্তু এখানে এখানে আসলে আপনারা তেমন ভাবে বুঝতে পারবেন না কোথায় ভারতের গ্রাম, কোথায় বাংলাদেশের গ্রাম। এ পাশটা হচ্ছে বিডি, অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি দুইটি দেশের জিরো পয়েন্টে। আর এই সামনে একটি ঘর রয়েছে, যেই ঘরে রাত্রে বিএসএফরা পাহারা দেয়। আর এই দিক দিয়েই রয়েছে কাঁটাতারের বেড়া এবং ভারতের মানুষের বসতি। আর আপনারা দেখছেন এই জায়গায় একটা গেটও রয়েছে, আর এই যে ভারতের মানুষদের বসতি বাড়ি। আর এখানে আমি আসার পরেই অবাক হয়ে যাচ্ছিলাম যে এই জায়গায় একটি সীমান্ত পিলার রয়েছে, নেই কোনো কাঁটাতারের বেড়া। তবে বাড়ির উঠানেই এই সীমান্ত পিলারটি দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। তাই ভাবছিলাম যে আপনাদেরকে এই আশ্চর্য সীমান্ত পিলারটি দেখাই। এই যে দেখুন বন্ধুরা, একটি বাড়ি। এটা হচ্ছে, আপনারা বলতে পারেন, বাংলাদেশের শেষ একটি বাড়ি। আর এখানে অনেকগুলো তাদের গরুও রয়েছে। আর এই বাড়ির উঠান থেকেই, অর্থাৎ আঙ্গিনা থেকেই দেখা যাচ্ছিল ভারতের সীমান্ত, অর্থাৎ বর্ডার পিলার আর ভারতের জিরো পয়েন্টটা দেখা যাচ্ছিল। তাই ভাবলাম আপনাদেরকে এই আশ্চর্য সীমান্তটাই আজকে আমি আপনাদেরকে দেখাই। আর এই সামনে যে দেখছেন আপনারা কয়টা বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো কিন্তু ভারতের বাড়ি। আপনাদেরকে পিলার দেখালে আপনারা দেখতে পারবেন যে কোন জায়গা থেকে ভারত শুরু। আর এখানে কিন্তু খোলামেলা সীমান্ত, নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। তবে আপনারা বলতে পারেন ওই বাড়ির ওই পাশে কাঁটাতারের বেড়া রয়েছে, তবে না, এখানে কাঁটাতারের কোনো বেড়াই নেই। এই যে দেখুন বন্ধুরা, ছোট্ট একটি সাপ সীমান্ত পিলার, যেটা এই যে এই পাশে বিডি। আর পিলারের ওই পাশটা থেকেই ইন্ডিয়া। এই যে এই পাশ থেকেই কিন্তু ইন্ডিয়া, অর্থাৎ এই যে দেখুন বন্ধুরা, ইন্ডিয়া লেখা রয়েছে। তো বন্ধুরা, ওই পিলারটা আপনাদেরকে দেখালাম। এখন আরেকটি পিলার আর আশ্চর্য কাটা তারের বেড়া আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। কুড়িগ্রাম জেলা এমন একটি জেলা যার চারদিকেই রয়েছে সীমান্ত, অর্থাৎ ভারত সীমান্ত, যেটি কিনা রীতিমতো আমাদেরকে অবাক করে দেয়। এই যে দেখুন বন্ধুরা, এই যে আরেকটি সীমান্ত পিলার। এই পাশে সামনে যে জমিগুলো দেখছেন, এই জমিগুলো কিন্তুই হলো ভারতের জমি। আর আমি দাঁড়িয়ে আছি বিডি, অর্থাৎ
বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আর আপনারা এই পাশে দেখছেন একটি কাকা কিন্তু কাজ করছে। এটা কিন্তু বাংলাদেশের একটি জমি। আর এই সামনে যে জমিগুলো রয়েছে এখান থেকেই কিন্তু ভারত সীমান্ত শুরু। আর এই যে সামনে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আপনারা জানেন কাঁটাতারের বেড়া থেকে 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে, তাই অনেক দূর থেকে তেমনভাবে কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছিল না। যতটুকু পারি একটু দেখানোর চেষ্টা করছিলাম। এই পাশে কিন্তু একটি রয়েছে ভারতের বিএসএফদের পাহারা দেওয়ার একটি টহল রুম। আর ওখান থেকেই বিএসএফরা সব সময় পাহারা দেয়। আর এখানে কিন্তু কাঁটাতারের বেড়াও রয়েছে। ভারতের যে বিএসএফ গুলো রয়েছে তারা তাদের সীমান্তগুলো সবসময় খুবই সুন্দরভাবে পাহারা দিয়ে থাকে। 1947 সালের পরে এই দেশ দুইটি এমনভাবে ভাগ হয়ে যায়, কোথাও বোঝা যায় না যে কখন ভারতে চলে যাচ্ছে আবার কখন বাংলাদেশে চলে যাচ্ছে। ভিডিওটার সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।